বন্ধুরা, আজকে আমি আবার আমার ছাদ বাগান নিয়ে চলে এসেছি। তো আজকে আমি তোমাদের দেখাতে চলেছি আমার কিছু ভালো গাছ। তার আগে আমি তোমাদেরকে বলে দিই আজকে ভিডিওটা কিসের জন্য। আজকে আমি দেখেছি যে তোমরা আমার কাঠগোলাপের যে গাছটা আছে সেটাকে নিয়ে তোমরা অনেক ভিডিও এবং অনেক লাইক করেছো। তো আজকে আমি এই কাঠগোলাপের গাছটাকেই তোমাদের সামনে লাগাতে চলেছি। এটা হচ্ছে লাল কালারের কাঠগোলাপ যেটা হয়, সেই রঙের কাঠগোলাপের গাছটাই আমি তোমাদের সাথে লাগাতে চলেছি। তো এই টবটা যেহেতু আমার কাছে ফাঁকা ছিল, তাই জন্য আমি এই টবটার মধ্যে এই কাঠগোলাপের গাছটাকে আমি লাগাতে চলেছি। তো তোমরা কি করবে, এরকম একটা ডাল নিয়ে নেবে, যেটা মোটা হবে সেই ডালটা, গাছটা ভালো হয় আর কি। সরু ডালও তোমরা লাগাতে পারো, কিন্তু দেখো আমি এই টবটার নিচে এতটা তোমরা কাঁচা সবজির খোসা দিয়ে দিতে পারো, আলু, উচ্ছে, যে কোনো সবজির খোসা তোমরা এতটা পরিমাণে কাঁচা দিয়ে। তো আজকে আমি এই কাঠগোলাপের গাছটার মধ্যে তোমরা ভালোভাবে অ্যালোভেরা জেল লাগিয়ে দেবে। দেখো আমি ভালোভাবে অ্যালোভেরা জেল লাগিয়ে দিচ্ছি। তোমরা খুব ভালোভাবে গোড়াটা অ্যালোভেরা জেল দিয়ে দিলে না, গাছটা তাড়াতাড়িভাবে ভালো হয়, গ্রোথ করে। তোমরা কিন্তু লাগানোর সঙ্গে সঙ্গেই, কাটার সঙ্গে সঙ্গে কিন্তু এই কাঠগোলাপের গাছটা লাগাবে না। 2-3 দিন পরে তোমরা এই গাছটাকে, রসটা যখন শুকিয়ে যাবে তখনই তোমরা লাগিয়ে দেবে। আমি দেখো খুব সুন্দরভাবে অ্যালোভেরা লাগানো হয়ে গেছে। তারপর এটাকে আমি ঢুকিয়ে দিলাম। দেখো আমি খুব ভালোভাবে এটাকে লাগিয়ে দিয়েছি কাঠগোলাপের গাছটাকে। দেখো খুব সুন্দরভাবে আমি এটা লাগিয়ে দিচ্ছি। তো এর লাগানোর 8 বা 1 ঘন্টা পরেই তোমরা জল দেবে, সঙ্গে সঙ্গে জল দেবে না। তো 8 বা 1 ঘন্টা হয়ে গেছে, তারপর আমি এখন গাছে জল দিয়ে দিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে আস্তে আস্তে জল দেবে, যাতে মাটিটা আস্তে আস্তে দেখবে দেবে যাবে তোমাদের। দেখো আমি জল দিয়ে দিয়েছি খুব ভালোভাবে। আস্তে আস্তে এটা হচ্ছে, আস্তে আস্তে এটা টানবে জলটাকে। তো জলটা দেখো খুব সুন্দরভাবে টানছে। তো আজকে এই পর্যন্তই। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, কাঠগোলাপ গাছ লাগানোর ভিডিওটা, তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।